নমস্কার বন্ধুরা, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল আর তার সাথে 1 চামচ ঘি মিশিয়ে একদম নতুনত্ব দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস পোলাও কিছুই কিন্তু তৈরি করব না, একেবারে নতুনত্ব রেসিপি তৈরি করব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন চায়ের কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। চালটা কিন্তু ধোয়া যাবে না, যে কোনো একটা পাত্রে রেখে তারপরে পরিষ্কার কাপড় বা তোয়াল দিয়ে খুব ভালো করে মুছে নেবেন। চাল ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন হালকা করে একটু নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। চালগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। আমরা বাড়িতে যেই চামচ ব্যবহার করি সেই চামচ মেপেই এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। 1 কাপ চালের জন্য 1 চামচ ঘি যথেষ্ট, এর থেকে বেশি পরিমাণে ঘি কিন্তু দেওয়ার দরকার নেই। তো 1 চামচ ঘি চালের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস, তার থেকে কিন্তু আর বেশি ভাজবার একেবারেই দরকার নেই। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে চালগুলোকে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে চাল হালকা করে একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর চালগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বেশ অনেকটা ঠান্ডা করে নিয়ে চালগুলোকে নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে আর এখন মিক্সির জারে দিয়ে চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চাইলে আপনারা শিলনোড়াতেও কিন্তু চাল গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি মিক্সির জারে দিয়ে চালগুলোকে মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি করে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চালগুলো কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে যেন চালের কোনো বড় দানা না থেকে যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটাকে এখন সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবারও ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা বড় বাটি মেপে 1 বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে ওই মোটামুটি 250 ml এর মতো আমি দুধ ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর লবণ দিয়ে দুধটা হালকা করে একটু জাল করে নেব। দুধটাকে আগে থেকেই জাল করে নিয়েছিলাম, তবুও ফ্রাইং প্যানে দিয়ে হালকা করে একটু জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও দুধের সাথে খুব ভালো করে একটা স্প্যাটুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এখন এর মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে দেব। সমস্ত চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে আর খুব তাড়াতাড়ি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু চালের গুঁড়ো এক জায়গায় জমাট বেঁধে যাবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঠিক এইরকম ভাবে কয়েক মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব, যতক্ষণ না এই মিশ্রণটা বেশ একটা ডোয়ের আকারে তৈরি হচ্ছে। তো আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ডোটা কিন্তু অনেকটাই রেডি করে নিয়েছি, বেশ শক্ত করে। ডো এইরকম গরম থাকা অবস্থাতেই এটাকে যে কোনো একটা পাত্রে বা কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিতে হবে আর এরকম উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মথে নিতে হবে। মানে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম স্মুথ করে। তো বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি ওই মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। ময়দা দিয়ে ডোটা এইরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু সুন্দরভাবে মথে নেব, একদম স্মুথ করে এটাকে মেখে নেব। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি এই রেসিপি বন্ধুরা এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি। আর যদি আপনারা কখনো এই রেসিপি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি দেখুন ডোটা সুন্দরভাবে মথে নিয়েছি আর এর থেকে খানিকটা লেচি কেটে নিয়ে ঠিক হাত দিয়ে চেপে চেপে গোল করে তারপরে 2 হাতের মাঝখানে রেখে সুন্দর গোল করে নিয়েছি। এরপর 2 হাত দিয়ে হালকা করে একটু চেপে চ্যাপ্টা শেপে তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা অন্য শেপেও তৈরি করতে পারেন, মানে গোল গোল করেও তৈরি করতে পারেন, তবে এইরকম ভাবে তৈরি করলে দেখতেও যেমন ভালো হয় আর খেতেও কিন্তু তেমন ভালো হয়। তো এইরকম ভাবেই কিন্তু এই ডো থেকে লেচি কেটে তারপরে শেপ দিয়ে নেব।
সমস্তটা এইরকম শেপে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একই রকম ভাবে প্রথমে অল্প কিছুটা লেচি কেটে নিয়ে তারপর এক হাত দিয়ে চেপে চেপে গোল করে দু হাতের মাঝখানে রেখে গোল করে নিয়ে দু হাত দিয়ে হালকা প্রেস করে চেপে চ্যাপ্টা শেপে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা আরো একটা কথা বলে নি, এই কাজটা কিন্তু ডো হালকা গরম থাকা অবস্থাতেই করতে হবে। ডো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপগুলো একেবারেই দেওয়া যাবে না, আর এগুলো ফেটে ফেটে যেতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত ডো থেকে সুন্দর শেপে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকেও ভীষণ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা রেখেছি এখন লোতে। গ্যাসের ফ্লেম লোতে রেখে শেপ দিয়ে রাখা পিঠেগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এক ব্যাচে যেহেতু আমার সমস্ত পিঠেগুলোকে ভাজা হবে না, সেজন্য আমি দুই ব্যাচে ভেজে নেব। আর বন্ধুরা এগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে ওপরটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে বেশ লালচে রং করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠের গায়ে কত সুন্দর রং ধরেছে। চাইলে এর থেকে একটু ডিপ করেও ভেজে নিতে পারেন, তবে ওপরটা যেন একেবারে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখুন প্রথম ব্যাচের পিঠেগুলোকে ঠিক এইরকম লালচে রং করে ভেজে নিয়েছি। আর এখন এটাকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে যতটা সম্ভব তেল ঝরিয়ে নিলাম আর একটা থালার মধ্যে রেখে দিলাম। আর এই একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোকেও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোকেও ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি থালার মধ্যে। দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো কিন্তু হালকা প্রথম ব্যাচের থেকে একটু ডিপ করে ভাজা হয়েছে। চাইলে আপনারা পিঠেগুলোকে প্রথম ব্যাচের মতো একটু হালকা করেও ভেজে নিতে পারেন, আবার দ্বিতীয় ব্যাচের মতো একটু ডিপ করেও ভেজে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। তো আবারও ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম জল। আর জলটা দেখতেই পাচ্ছেন অনেকটাই গরম হয়ে এসেছে, মানে জলটা ফুটে এসেছে। এখন এর মধ্যে ওই মোটামুটি 2 থেকে 250 গ্রামের মতো দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যেহেতু এখন শীতকাল, খেজুরের গুড়ের সিজন, বাজারে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, সেই কারণে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তবে খেজুরের গুড় ব্যবহার করলে এই পিঠের স্বাদ গন্ধ অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, এদিকে দেখুন খেজুরের গুড় খুব ভালো করে গলিয়ে নিয়েছি আর এইরকম ভাবে রসটাকে কিন্তু বেশ খানিকক্ষণ জাল করে নেব। তবে একেবারে চিটচিটে করে জাল করব না, মোটামুটি একটু পাতলা রেখেই এটাকে জাল করে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খেজুরের গুড় দিয়ে জাল করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর এক এক করে ভেজে রাখা পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠে খেজুরের রসের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব। পিঠেগুলোকে রসের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটই ফোটাবেন, তার থেকে বেশি সময় পর্যন্ত কিন্তু পিঠেগুলোকে জাল করার একেবারেই দরকার নেই। আর বন্ধুরা চাইলে আপনারা এখানে রসের মধ্যে ফ্লেভারের জন্য অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিতে পারেন, তবে খেজুরের গুড়ের নিজস্ব যেহেতু একটা সুন্দর গন্ধ আছে, সেই কারণে এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো ফ্লেভার অ্যাড করলাম না। পিঠেগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অফ করে, আর এখন ঢাকা খুলে নিচ্ছি 2 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো রস টেনে কতটা পরিমাণে ফুলে উঠেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে একদম মনে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তবে স্বাদে কিন্তু এগুলো একেবারেই রসগোল্লার মতো নয়, একেবারেই ভিন্ন স্বাদের, খেতে দারুণ লাগে। পিঠেগুলোকে এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। আর এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।
পিঠে প্লেটে পরিবেশন করে নিয়েছি। এরপর একটা পিঠে আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো ঠিক কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। আর প্রত্যেকটা পিঠের মধ্যে সুন্দরভাবে রস ঢুকে পিঠেগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আমাদের আজকের এই নতুন ধরনের পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।